এই রাগ যদি একবার অনুরাগ হয়, রামচন্দ্র আমার তাকে যেমন ভক্ত প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুকে ভক্ত প্রহ্লাদ যখন আমার হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে রাম রাম হরে হরে। সর্বদাই তার মুখে কিন্তু কৃষ্ণ নাম ছিল। তাই কৃষ্ণ নামের গুণে তাকে গরম তৈল করে তেলের উপরে যখন ছেড়ে দিল, ভগবান দোহাই দেবারে ভক্ত প্রহ্লাদ তদ্রূপ ভগবানকে যদি কেউ কষ্ট দেয়, আঘাত করে, ভগবান বাধ্য হয়ে থাকে। আর এই কলিযুগে কোন অস্ত্র ধরে না। যদি কোনো কৃষ্ণ ভক্তকে কোনো ভক্ত যদি আঘাত করে, তাহলে সুদর্শন চক্র ছেড়ে দেয়। এই কলিযুগে আছে সুদর্শন চক্র। কেউ যদি কৃষ্ণ নাম ব্যক্ত করে, কেউ যদি কৃষ্ণ নাম উপহাস করে, কেউ যদি কৃষ্ণ ভক্তকে দেখে ব্যঙ্গ করে, সুদর্শন চক্রকে আহ্বান করে। তাই মা, এই কলিযুগের মানুষের পরমায়ু খুবই কম। তাই ভগবান আমার রাধা কৃষ্ণ এক হয়ে এই নদীয়ারি সচিগর্ভ সিন্ধু মাঝে উদয় হয়ে ভাই নিতাইকে নিয়ে বললেন, আমি কলিযুগে কি করব জানো? কি করব জানো? আমি কলিযুগে কৃষ্ণ সুধা মাখা নাম দিব। তাই ভাই নিতাইকে সঙ্গে নিয়ে দুহাত তুলে তারা কৃষ্ণ নাম করছে। দেখি কলিযুগে ভক্তরা কৃষ্ণ নাম নেয় কিনা। তাই গৌর হরি আমার সে যে এই কলি হতে জীবনে দাঁড়ে দাঁড়ে যে হরিনাম দিয়েছে মা, এই হরিনাম দিতে গিয়ে শুনেছেন মা, সত্য দেবা দাপরে ভগবান মার খেয়েছে। ভক্তদের উদ্ধার করবার জন্য ভগবান দাঁড়ে দাঁড়ে এসে মার খেয়েছে। কিন্তু কলিযুগে শুধু আমাদেরকে উদ্ধার করবার জন্য, আমাদের মনে একটু নাম শোনাবার জন্য, আমাদের মুক্তির উপায় অবলম্বন করবার জন্য ভগবান দুটি বাহু তুলে নিতাইকে সঙ্গে নিয়ে আর রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তাই বল হরি বল হরি বল। হরে হরে হরে
চাপাল গোপাল, একদিকে ছিল জগাই মাধাই। জগাই মাধাইয়ের মতো আরো পাটি ছিল, তাই তারা কি করেছিল, জগাই মাধাই কলসির টানা দিয়ে মেরেছিল। আর কি করেছিল চাপাল গোপাল, কি করেছিল জানো মা? যেদিনে গৌর হরি আমার ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে, ভক্তবৃন্দকে সঙ্গে করে এমন ভাবে সেবা সম্মানে হরিনাম সংকীর্তন করে, সেবা সম্মানে হরিনাম সংকীর্তন করে, নিশি প্রভাত কালে চাপাল গোপাল কি করতো জানো মা? মা ভবানীর পুজো করতো। মা ভবানীর পুজো করত, আর ওই মা ভবানীর পুজো করে চরণে যে সিঁদুর, ফুল, দুব্বা ঘাস এনে আর মাটির হাঁড়ি এনে ওই শিবা সঙ্গমের দ্বারে ছড়িয়ে দিত। তাহলে বলুন মা, আমরা আমাদের কর্মদোষে আমরা পাপ করি। হ্যাঁ, চাপাল গোপাল দেখলো এই কৃষ্ণ নাম আমাদের জন্য উদ্ধার করবার জন্য দিতে এসেছে, আমাদের মুক্তির উপায় বের করতে, আর আমি তার পিছু লেগে আমি পাপ বাড়িয়ে নিলাম। তাই এবার শিবাস প্রভাত কাল হবার আগে তার দ্বারে এসে দেখতো, দ্বার খুলে দেখতো একি এই যে দুব্বা ঘাস, সিঁদুর, মাটির হাড়ি, এই কারা দিয়ে গেল? শিবাস গৌর হরি জানবার আগে আগে তাড়াতাড়ি করে নিজে পরিষ্কার করে দিত। একদিন যাই, দুদিন যাই, একদিন দেখছি চাপাল গোপাল পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বলে বেড়াচ্ছি, ওরে জানিস নবদ্বীপে কি অঘটন ঘটেছে? ওই শিবা সঙ্গমে না নারী নিয়ে সব নারী খেলা করে, চল চল দেখবি চল, এই নবদ্বীপ বাসী আয়। ওমা, শিবাস আমার বলল, তাই তো, এ কে করতে পারে? পরের দিন সকালবেলা গিয়ে দেখছি আবার সেই সিঁদুর, মাটির হাড়ি, দুব্বা ঘাস। শিবাস আমার দুটি নয়নে জলে বক্ষ ভাসে, এমন কর্ম কে বা করে? যে ভগবান আমার দ্বারে এসেছে, ভগবান যেই ধার দিয়ে হরিনাম গাইতে গাইতে গ্রামে গ্রামে যাবে, কি করেছে? শিবাস দুটি নয়নে জলে বক্ষ ভাসে, কাঁদতে কাঁদতে প্রভু গো আজ ভেতরে আসছে। গৌর হরি বলো, শিবাস, ও শিবাস, শিবাস, শিবাস বলে গলা ধরে, আয় শিবাস, তোর নয়নে জল কেন? আমার নয়ন জলে, আমি তো তোর অঙ্গনে এতদিন ধরে হরিনাম করছি, কিন্তু তোর নয়নে তো আমি জল দেখিনি, কিন্তু আজ তুই এমন করে কাঁদছিস মনে করে কেন তুই কাঁদিস? শিবাস শিবাস আমার একবার আমায় খুলে বল, ভুল কাছে শিবাস সত্যি কথাও বলল না, মিথ্যা কথাও বলল না। প্রভু অন্তর্যামী ভগবান আমার বিশেষ নামে অন্তর্যামী আজ অভিশাপ দিল, যে আমার ভক্তকে মনে করে কাঁদিয়েছে, তাকে আমি অভিশাপ দিলাম, তার সর্বত্রে নমস্কার দিলাম। ও শিবাস, এসো আজ আমরা প্রভাতী কীর্তন করি। প্রভাতী কীর্তন করতে করতে চলো আমরা গোটা নবদ্বীপ পরিক্রমা করি। এইভাবে আজ কৃষ্ণ নাম করতে করতে চলে যাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে হরে Hare
আমার